হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম রান্না করতে। এদিকে মাছের ডিম ভুনা করব, সাথে নিয়েছি পেঁয়াজ, মরিচ কেটে, আলু কেটে নিয়ে নিলাম। এদিকে নিয়ে নিলাম সাজনা আর আলু। তো এই পর্যায়ে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। আর এখন একটা ডিম ভেজে নেব, যেহেতু আমার ছেলের স্কুলে প্রাইভেট আছে, তো 7টার আগে সে চলে যায়, তো যার জন্য তো তাড়াহুড়ো করতে হয়। তো ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা আমি উল্টিয়ে নিলাম। তো ডিমটা ভালো করে ভেজে তারপর অন্য রান্নাবান্না শেষ করব। বাচ্চাদের যদি স্কুল থাকে তাহলে মায়েদের অনেক তাড়া থাকে যে কোন সময় ভাত রান্না করব, তরকারি রান্না করব, ছেলেকে খাইয়ে দিব। তো এদিকে আমার ডিম ভাজা শেষ, ছেলের ভাত রেডি করে দিয়ে এদিকে আবার চলে আসলাম রান্না করে। তো আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। তো প্রথমে পেঁয়াজের যে দলাটা ওটা ভেঙে দিচ্ছি। তো ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজ ভাজা আমার প্রায় শেষ এদিকে। আর এই পর্যায়ে দিয়ে দিব হলুদ, মরিচ আর লবণ। তো একসাথে আমি আগে নিয়েছি, এতে সকালবেলা রান্নার একটুনি ঝামেলা লেগে যায়। তো কাটাকাটি সেরে তারপর একবারে আমি রান্নাটা বসাই। তো ফাইনালি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দেব, মশলাটা কষানো হয়ে গেছে, মাছের ডিমটা দিয়ে দিব। একেবারে দেখা যাচ্ছে গরুর মজক। তো মাছের ডিমটা কিন্তু ওটা পাঙ্গাস মাছের ডিম, অনেক বড় একটা ডিম হয়েছে। তো আজকে আমি অর্ধেকটা নিয়েছি, রান্না করব। তো আমার মতো কে কে মাছের ডিম পছন্দ করে, প্লাস আমি না, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো বাচ্চাদের প্রিয় খাবার মাছের ডিম। আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ কিনতে হয়। আমি অনেক বড় একটা মাছ কিনেছিলাম, তাও মাছটা 4 কেজির উপর। তো মাছের ডিমটাও প্রায় অনেক বড়, দেখতেই পাচ্ছেন। তো ডিমটা কষানো প্রায় শেষ। তো ডিমের মাঝে আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ ডিমটা ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে খুলে নিলাম। তো ডিমটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আলু। তো আলুগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো শেষ, এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চলে আসলাম 10 মিনিট পর। এদিকে দেখেন আলু থেকে অনেকটুকু পানি উঠেছে, তা আমি কোনো পানি অ্যাড করিনি। তো নাড়াচাড়া করতেছি। তো দেখা যাক, আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো কিছু ডিম আস্তে আস্তে রয়েছে। তো এভাবে ডিম রান্না করে, মাছের ডিম রান্না করে কে কে খেতে পছন্দ করেন? আমার ফ্যামিলিতে, মানে আমার ঘরে কিন্তু বাচ্চারা মাছের ডিম খুবই প্রিয়। তো ফাইনালি মাছের ডিমটা আমার রান্না করা শেষ। তো ডিমটা যখন আমি রান্না করতেছি তখন আমার মেয়ে দৌড়ে চলে আসলো, মা কী রান্না করতেছো, অনেক মজা হবে আজকে মাছের ডিম। তো ফাইনালি মাছের ডিমটা রান্না করা শেষ। তো আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।